ভাই কেমন আছো? শরীরটা ভালো নি তোমার? অনেকদিন পরে দেখছি তোমারে। আসি রে কোন গ্রহ। তে ভাই ওখানে ফেসবুক টেসবুকে দি তোমার দেখা জানা কি ব্যাপার? আরে ফেসবুক তা হে একদিকে আমি তা হি আরেক দিকে। কিতা ওখানে ফেসবুক টেসবুক ওখানে করণের সময় হয় না রে, কাম কাজ লইয়া ব্যস্ত। ওখানে দিন আইন না দিন খাই অবস্থা হয়ে গেছে আমার, কামে আর বাড়ি বাস। ওখানে ফেসবুক খোলনের সময় নাই। দেখ তো তোর ইন্টারভিউ কেমন হয়েছে? তুই না আজকে ইন্টারভিউ গেছলি? তো আজকে কিতা ইন্টারভিউ গেছে? কোন ডিপার্টমেন্টে আসলো এটা? ভাই এটা এনিম্যাল হাজবেন্ডারি, মানে পশু বিভাগে আর কি ভাই। পশু সম্বন্ধে তোমার অভিজ্ঞতা থাকতইব, চড়া অভিজ্ঞতা। আগে ভাই রিটেন হয়ে আসা, রিটেনের টাইনা টুইনা ক্লিয়ার করে লইছি। ওখানে ভাই বাইবা গেছে, ভাইবাটা মানে বেতালা কঠিন, ইন্ডিয়ার উপর বেতালা গুরুত্ব দিছে। বুঝছে লেহালেহি যত দূরই করছো আমরা দিয়া দিছি, গ্রেজ মেজ দিয়া তোমরা তুলিয়া দিছি। বাট এখানে ব্যবসা বাণিজ্যর ব্যাপার আছে, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের লগে তোমার কথাবার্তি কইতইব, তাই মুহের জুটটা থাকতইব ভাই। রিটেন গেছে 40-তে আর 60 নিছে বাইবা, মানে অর্ধেকের তে বেশি ভাই। যাক তোলে তো ভালোই, তুই তো এমনি কথাবার্তি ভালোই কইতারস ভাই। কইতার লিখি তুইব ইয়ান দিয়া বইছে আরেক বেজাল লাগাইয়া। কই ইংরাজিতে কইতিব ভাই। ইংরাজিতে ভাই কইছে গরু রচনা কইতাম 500 ওয়ার্ডে। তো কিতা কইলি ভালা কইরা কইছস টইছস নি ভাই? যত দূর ফার্সি তো কই আইছি, ওখানে কিতা জানি আয়েন নাম দাম জানি আইবুনি ভাই, বুঝতাছি না, পোস্টও কম। তো কিতা কইলি শুনাস না একটু? গরু রচনা আবার শুনি। প্রথম তো ভাই বাংলা দিয়া শুরু করে দিছি, 1-2 লাইন কই সারছি ফর দা বেড়া কো না না ইংরাজিতে কইতিব। তেমনি কইছস কি তা রচনাটা কইছস কেমনে? অনেক আগে তো এটা ফইরাইছস, এটা মনে আসলো নি তোর? আমারও তো আমি কইতারলাম নইলে। এমনি তো গরু দেহি চারিদিকে গর্তে বাইরেলি গরু, কিন্তু রচনা লিখতে গেলে তো 12টা বেজে যাবো। ও ভাই একদম ঠিক কথা কইছো ভাই। এমনি ভাই প্রথম শুরু করছি কাউ ইজ আওয়ার গৃহপালিত প্রাণী। আরে করছস কি তারি বাংলা ইংরাজি মিশালা মারছো? তে বেটা এটা মানছে নি? কইতারছস নি পুরাটা? ভাই কথাটা হুইনা লউ। বেটা কইছে 700 ওয়াট দিতাম, আমি 700 ওয়াট কইছি মোটামুটি মিশালা। বেড়া এমনি কোনো রাও শব্দ করছে না। গরু ইজ আওয়ার গৃহপালিত প্রাণী। দেয়ার ইজ 2 গ্রিন ফিল্ড ইন আমাদের ভিলেজ। দেয়ার ইজ সো মেনি রেড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কাউজ। দুই ধারে 2 মাঠ অ্যান্ড মিডল দেয়ার ইজ 1 রোড। ইন আওয়ার হাউস ইন one side cows eating গামলার গামলা ফ্রি কস্ট অফ ওয়াটার, and in another side deliver 70-80 টাকা লিটার white milks. In the evening cows make their সন্ধ্যা tiffin themselves. They collect their সন্ধ্যা tiffin from their pet and eating whole the night. This is called জাবর কাটা। তুই অনেক জিনিস মনে রাখতরস, সেই ছোটবেলা পড়ে আসলাম জাবর কাটা, ওখানে তোর মনে আছে? এই জিনিসটা কিন্তু তুই বেতালা কইছস, এটার লাগে ফুল মার্কস দেওয়ান দরকার। ভাই কইছি তোর ঠিক হই, অনেক নাম্বার জানি কেমন দে। এরপরে আরো কইছি ভাই, দেয়ার ইজ সো মেনি লিটল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রাণী ইন দ্য ফিল্ড। They are called ছাগল and beras, and so many white, black and red prannies walking around the field. They are called dogs. They walks with their battalion. Some kuttas are waiting and sleeping around the field. In the daytime, kutta are very lazy, but in the night, they become so dangerous. The kuttas are also dangerous in the morning. Some kakus morning walk in our mart, and dangerous kuttas attack them. And one day, a morning walking kaku beating the dog with a big stick and make him half dead. আরে করছস কি তা তুই? এটা কি গরুর রচনা কইছস না কুত্তার না ছাগলের কুন্ডা? তে বেটা কিচ্ছু কইছে না তোর? এই ভাই আমি তো রচনা কইতাছি, মধ্যে দেখতাছি তাই না হাসতাছে আর ফোনে কথা কইতাছে। এবারে জিঙাইলাম স্যার আমি কি কইতাম? তাই না কইছে কন্টিনিউ তুমি কইতে তাও। হেদিকে ভাই তাই নিয়ে ফোনে কথা কইতাছে আর এদিক দিয়ে আমি রচনা কইতাছি। আমার রচনা শেষ হইছে, এরপরে তাই নিয়ে ফোন রাখছে, কইছে ওয়েল ডান, রচনাটা ভালো হইছে, তুমি এখন যাইতে পারো, পরে আমরা জানাম। আরে করছস কি তারি? তে ভাই তোমার কিতা মনে হয় চাকরিটা ফামুনি? কিন্তু লোক সংখ্যা কম আসলো, আরো 2টা আসলো ভাই, 2টা এটার ভিতর থেকে এক্সপেল করছে। এই ভাইবার মধ্যেও কি নকল টকল লয়ে গেছে না ইতা? ভাই একটা ঢুকছিল, তারে কইছে বিড়ালের রচনা কইতো, এও গিয়া ইংলিশে বাংলায় বালা কইরা কথা কইতার না ভাই, মুহ ঠুডো লাগে। করছে কিতা ডেক্সের মধ্যে ভাই ইউটিউব থেকে বিড়ালের রচনা লাগাই দিছে ইংরাজিতে। আর তো চলতাছে বেড়া তো এদিক দিয়ে ফোনে কথা কয় আর এদিক দিয়ে চলতাছে রচনা ভাই। হঠাৎ কইরা মাঝখানে বিড়ালের ডাক, মানে বিড়ালের স্লাইড শো, কথার মাঝখান দিয়া বিড়ালের মানে স্যাম্পল দেখায় এক্সাম্পল। আর তো বিড়ালের মেয়া শুরু হইছে যে বেড়া তো উঠছে ফাল দিয়া, মোবাইল টোবাইল রাইকা কইতাছে আমনেরে কইছি রচনা কইতেন, বিড়ালের ডাক দেওয়ার কথা কইছি না ভাই। তে কইতাছে এটা মাঝখান দিয়ে এক্সাম্পল দিতেছে বলে, ব্র্যাকেটের মধ্যে 2টা ব্র্যাকেট দিয়া মাঝখানে এক্সাম্পল দিতেছে। এরপরে যাক যেমনি কিটা কাভার দিছে ভাই, কিন্তু এরপরে যেটা হইছে ভিডিওর মাঝখান দিয়ে আয়া হইছে অ্যাডভার্টাইজ। তখন তো বেড়া একদম কনফার্ম ক্লিয়ার হয়ে আছে যে মোবাইল চালাই দিছে। এরপরে 2টা ভাই গাড়টার 2টা বাইক দিছে। এরপরে নেক্সট ঢুকছে আরেকটা, হিটা করছে আরেক কাণ্ড ভাই। এরে কইছে এডমিট কার্ড দিত, দেখো সুরে লইয়া থাকা, সুরে নেই বোকের লেগে অ্যাডমিট কার্ড, এটা আবার কোন ধরনের কথা? সুরে বলে ভাই ব্যাংকের বই মনে কইরা তার অ্যাডমিট কার্ড লইয়ে গেছে গা। বেড়া তো গেছে খেপা, তোর কাছে কোনো প্রমাণ আসেনি? ও স্যার আপনি দেখছেন না এত বড় নিউজটা দেখাইলো যে উত্তর ভারত চুরি হইছে, একবারের টিকা
ব্যাংকের বই মনে কইরা এডমিট কার্ড লইয়া দৌড় দিছে সুরে, এদি পুরা ভাইরাল খবর। এরপর তারে কইছে তুই বাইরেও, তোর দ্বারা পরীক্ষা হইতো না। এরপর তে কইল স্যার লেহা পরীক্ষার মধ্যে একদম লাস্টের নাম্বারে থাকবো আমার নাম্বার, খুবই খারাপ হয়েছে, যদি বাইবাটা খারাপ হতো একদম বাদ যাবো, আমার চাকরি হইতো না, দয়া করে আমার একটা চান্স দেন। তারপর তারে কইছে গ্রিন হাউস এফেক্ট কিতা, গ্রিন হাউস এফেক্ট কিতা এটার উত্তরটা কইতো। ভাই যে আনসার দিছে শুনলে আস্তে আস্তে মর বাবাই। ভাই ঘরের মধ্যে গ্রিন পর্দা লাগাইয়া এটার মধ্যে নানান ধরনের এফেক্ট দিয়া অভিনয় কইরা নেটে ভিডিও ছাড়ার নাম ওইগুলো গ্রিন হাউস এফেক্ট। আরে করছে কি তারি, এটা কইতারি পাবলিকিটি কইতাইছে। তারপর তো বেড়ার মাথা আরো খারাপ হয়ে আসা গা, কইতাছে লাস্ট প্রশ্ন, এবার যদি উত্তর দিতারস থাকবি, নাইলে একদম সোজা হসপিটাল। ট্রাফিক দিয়া বলে ফিটাইব বলে, ফিটাই বলে এরপরে বাই করবো। আর্নিক গতি আর বার্ষিক গতি কিতা কইতো। আর্নিক গতি এটার মধ্যে বলে ভাই দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে অন্ন আর একটা হচ্ছে গতি। অন্ন মানে ভাত আর গতি মানে দৌড়ানো, মানে যারা ভাত খাইতে খাইতে দৌড়া এটারে কো আর্নিক গতি। আর বার্ষিক গতি মানে 1 বছর ধরে দৌড়ানো, 1 বছর দৌড়াইতে দৌড়াইতে একটা মানুষ যতটা ভাত খাইতে পারবো এটারে কো বার্ষিক গতি।